পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক পা হারিয়েছিলেন মাহফুজ, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি তার স্বপ্নের পথ চলা। হুইলচেয়ারকে সঙ্গী করে পড়াশোনা চালিয়ে যাওয়া মাহফুজ এবার এসএসসি পরীক্ষায় পেয়েছে গোল্ডেন জিপিএ 5। মাহফুজের এই অদম্য সাফল্যের গল্প শুনে অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই। তার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ওর ইন্টারমিডিয়েটের পুরো শিক্ষার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমরা নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে নিয়েছি। এবং ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করার পরে এরপরে সে যেখানে ভর্তি হবে অনার্সে, মানে তার সারা শিক্ষা জীবন শেষে ব্যয়ভার আমরা বহন করবো ইনশাআল্লাহ। মাহফুজের উচ্চশিক্ষা সহ পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি নিজের অর্থায়নে তাকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। খুব শিগগিরই বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজের কৃত্রিম পা লাগানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ওর যে একটা পা নাই, ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে আমরা আগামীকালই তাকে হসপিটাল পাঠাচ্ছি এবং সেখানে কৃত্রিম পা যাতে লাগিয়ে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মেধা, শ্রম ও স্বপ্নই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। প্রতিকূলতার মধ্যেও যারা সাফল্য অর্জন করেছে তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। মাহফুজের মতো অদম্য শিক্ষার্থীরা পরিবার ও সমাজের জন্য অনুপ্রেরণা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। হসপিটাল তৈরি করলো কে? জিয়াউর রহমান। শয্যা সংখ্যা বৃদ্ধিতে 50 করলো কে? বেগম খালেদা জিয়া। এই 50 শয্যা হসপিটালকে সারা বাংলাদেশে 151 শয্যার হসপিটালে রূপান্তরিত করতেন তাদেরই সুযোগ্য সন্তান আপনাদের সবার প্রিয় জনাব তারেক রহমান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরো 2টি ঘোষণা দেন প্রতিমন্ত্রী। দেশের সেরা 10টি কলেজের যে কোনো একটিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে 10,000 টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সব স্কুল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার কথাও জানান। 26 আগস্ট শিবগঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার 233 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। একটি পা হারিয়েও মাহফুজের গোল্ডেন জিপিএ 5 যেন নতুন করে মনে করিয়ে দিল, শরীরের কোনো অঙ্গ হারালেও স্বপ্ন হারাতে হয় না। অদম্য ইচ্ছা শক্তি আর সহযোগিতা থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। রাকিব জুয়েল, ওয়ান ডিজিটাল।